মুক্ত আকাশে মনোমুগ্ধকর বিমানের চক্কর, বাজছে নানা বাদ্যযন্ত্র, তালে তালে চলছে কুচকাওয়াজ। এভাবেই নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপিত হলো ইন্দোনেশিয়ার ৭৯তম স্বাধীনতা দিবস। দেশটির রাজধানী জাকার্তা থেকে নুসান্তারায় স্থানান্তরের পর এই প্রথম নতুন রাজধানীতে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান উদযাপিত হলো। স্বাধীনতা দিবসে ফার্স্ট লেডিকে সঙ্গে নিয়ে লাল গালিচায় হাঁটেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। নানা বাধা বিপত্তির মুখোমুখি হওয়ায় এখনও নতুন রাজধানী শহরটির নির্মাণ কাজ শেষ হয়নি। রয়েছে খাদ্য ও বাসস্থানের সংকট। এরপরও নির্মাণাধীন এই শহরটিতে প্রায় ১৩০০ অতিথির উপস্থিতিতে আয়োজন করা হয় আনন্দঘন এই অনুষ্ঠানের। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। করোনা মহামারী, বিদেশি বিনিয়োগের অভাব এবং প্রকল্প পরিচালকদের পদত্যাগের মতো বিভিন্ন ঘটনায় পিছিয়ে পড়েছে নতুন রাজধানী তৈরির কাজ। তবে সম্প্রতি প্রায় ৩,২০ লাখ মার্কিন ডলার বিনিয়োগের ব্যবস্থা করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট উইদোদো। এই বিনিয়োগের বদৌলতে বেশ কয়েকটি হোটেল ও অফিস ভবন তৈরি করা হয়েছে। এছাড়াও ইগলাকৃতির নতুন সরকারি বাসভবনে প্রথমবারের মতো মন্ত্রিসভার বৈঠকও আয়োজন করা হয়। তবে হাজার হাজার বাসিন্দাকে নতুন এই শহরে নিকট ভবিষ্যতে স্থানান্তরের কোনো পরিকল্পনা নেই বলে জানানো হয়। স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে দেশটির ভবিষ্যৎ প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোও উপস্থিত ছিলেন। নতুন রাজধানী তৈরির এই উদ্যোগ বাস্তবায়ন বজায় রাখার কথা জানান তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।